আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা এই জগতে মাত্র অল্প কয়েকদিনের বাসিন্দা। এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সবাইকে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে হবে। মৃত্যুর পরে আমরা হয়ে যাব কবরের বাসিন্দা। এই তো মানুষের নিয়তি, আর এটাই তো বাস্তবতা। তারপরও কেন আমরা উদাসীন? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান আর আমরা কি করছি? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আর এক। তোমরা আমার ইচ্ছে ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দান করব। তুমি আমার চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য দেখো, আকাশ দেখো, নদী দেখো, সাগর দেখো, সুশোভিত বৃক্ষরাজ দেখো। এগুলো দেখার জন্যই আমি তোমাকে দুটি চোখ দান করেছি। আমার সৃষ্টির সৌন্দর্য দেখো, এগুলো তোমাদেরই জন্য। কিন্তু মনে রেখো, এর একটি সীমা আছে। দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না। পবিত্র কুরআনের সূরা নূরের ৩০ ও ৩১ নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক, এবং ঈমানদার মহিলাদেরকেও বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক। প্রিয় ভাই ও বোন, দুনিয়াকে দেখা হারাম নয়, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো, সীমানা লঙ্ঘন করো না। আমি তোমাদেরকে শুনতে বারণ করিনি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হারাম শোনো না। ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের কানগুলোকে হেফাজত করো, তোমাদের জবানকে হেফাজত করো। দিনের উপর চলা কঠিন হতো যদি আল্লাহ তাআলা বলতেন তুমি অন্ধ হয়ে থেকো, দেখতে পারবে না। তুমি বধির হয়ে যাও, শুনতে পারবে না। তুমি ক্ষুধার্ত থেকো, খেতে পারবে না। তুমি বোবা হয়ে যাও, কথা বলতে পারবে না। তুমি ল্যাংড়া হয়ে থাকো, হাঁটতে পারবে না। আল্লাহ তাআলা তো এসব কোনো কিছুই বলেননি। তিনি সব কিছুর জন্য একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন, আর আমরা তার সব কিছুই জানি। কি দেখা যাবে না আর কি দেখা যাবে, কি শোনা যাবে না আর কি শোনা যাবে, আর কি বলা যাবে না আর কি বলা যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যা আমি চাই তুমি তা করো, তাহলে দেখবে আমি তাই করব যা তুমি চেয়েছো বা যা তুমি চাও। প্রিয় ভাই ও বোন, দুনিয়াকে আপনি কতদিন দেখবেন? দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে। তখন আপনার চোখে চশমা উঠবে। তারপর এক সময় চশমাও কোনো কাজে আসবে না। হঠাৎ করে তা একদিন নিভে যাবে। এক মুহূর্তের মধ্যে পরকালের বাসিন্দা হয়ে যাবেন। তেমনই একজন বিখ্যাত বাদশা ছিলেন, যার চোখে চোখ রেখে কেউ কথা বলতে সাহস পেত না। তার চাহনিতে প্রতাপ ঝরে পড়ত। তাকে যখন মৃত্যু এসে থাবা দিয়ে ধরল, তখন সঙ্গে সঙ্গে আকাশের পানে হাত তুলে বলতে লাগলো, হে সারা বিশ্বের রাজত্বের অধিপতি, সেই অসহায়ের প্রতি করুণা করুন যার রাজত্ব হারিয়ে গেছে, যার চোখে চোখ রেখে শক্তিধর কোনো নেতার কথা বলার হিম্মত হয়নি। অথচ মৃত্যুর পর যখন তার শরীরকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, হঠাৎ করে চাদরের নিচে নড়াচড়া লক্ষ্য করা গেল। উপস্থিত সকলে তাজ্জব হয়ে গেল, কি নড়ছে চাদরের নিচে? চাদর যখন সরানো হলো, দেখা গেল একটি ইঁদুর। সেই ইঁদুরটি ওয়াসিক বিল্লার চোখ দুটো খেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখার পর সকলে অবাক হয়ে উঠল। আব্বাসী রাজমহলে ইঁদুর প্রবেশ করলো কিভাবে? যে রাজমহল ৩৮,০০০ পর্দা দ্বারা আবৃত, যে রাজমহলের দেওয়ালগুলোতে স্বর্ণের প্রলেপ দেওয়া, যে রাজমহলে হীরা মুক্তা এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছে যে রাজমহলে একটি পিঁপড়াও প্রবেশ করতে পারে না, সেখানে ইঁদুর প্রবেশ করলো কিভাবে? তাও আবার বাদশাহ ওয়াসিক বিল্লার শহন কক্ষে। প্রিয় ভাই ও বোন, মূলত এই ইঁদুর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সেই ইঁদুর দিয়ে জগৎবাসীকে এই কথা স্মরণ করে দিতে চেয়েছেন, এ জগৎবাসী, তোমরা দেখে নাও, যে চোখ থেকে প্রবল প্রতাপ ঝরত, তোমরা দেখে নাও সেই চোখে সর্বপ্রথম ন্যস্ত করা হলো একটি ইঁদুরের হাতে। এ থেকেই বুঝে নাও কবরে তার সাথে কি আচরণ করা হবে। এ পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না, মরতেও চায় না কেউ। তবে মৃত্যু থেকে কেউ রেহাই পায় না, মৃত্যু আসবেই। তাই আসুন না, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।